আপনারা জানেন মোহাম্মদ বাজারে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সাইকেলকে এনআইএ জেরার মধ্যেই ফের বিস্ফোরক উদ্ধার হলো। প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হলো নলহাটি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হলো। সাইকেলকে এনআইএ জেরার মধ্যেই নলহাটি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, এত পরিমাণে বিস্ফোরক কোথা থেকে এলো আর কি পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে? দেখো পাপিয়া, ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের নলহাটি থানার চন্দননগর গ্রাম, এখানে একটি পরিত্যক্ত পাথর ক্যাশারের দুটি অফিস থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে সিআইডি বোম স্কোয়াড। এখনো পর্যন্ত 24,000 জিলোটিন স্টিক এবং 21,000 ডিটোনেটর উদ্ধার হয়েছে এবং একইভাবে প্রায় 14 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে তারা। এখন উদ্ধার পর্ব চলছে এবং যেটা জানা যাচ্ছে যে শুক্রবার গভীর রাতে রামপুরহাটের এসডিপিও ধীমান রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় এবং এই দুটি অফিসে তারা ঘিরে ফেলে। তাদের কাছে আগে থেকেই খবর ছিল এখানে বিস্ফোরক মজুত করা হয়েছে এবং তারপর সেই তল্লাশি চলছিল। আজকে দুপুরে বোম স্কোয়াড আছে এবং তারা সেইগুলি সব উদ্ধার করে এখন তারা গণনা করছে যে কত পরিমাণ কি উদ্ধার হয়েছে। এবং আমরা যদি দেখি যে 2022 সালে মোহাম্মদ বাজারের কাছে এখানে এসটিএফ একটা অপারেশন চালিয়ে একটি গাড়ি থেকে প্রায় 81,000 পিস ডিটোনেটর উদ্ধার করেছিল এবং গ্রেপ্তার করা ছিল গাড়ি চালককে এবং সেই চালককে জেরা করে ঠিক এই চন্দননগরের পাশেই লক্ষণ মারা বলে একটি পাথর শিল্পাঞ্চল রয়েছে, সেখানে একটি গোডাউন অভিযান চালিয়ে প্রায় 225 প্যাকেট অ্যামোনিয়াম নাইট্রেট ও 3,000 পিস ডিটোনেটর উদ্ধার করেছিল এবং সেই ঘটনা তদন্ত এখন করছে এনআইএ। এবং এনআইএ আমরা আজকেও দেখেছি যে সাইকেল হোসেনকে এনআইএ জেরা করছে এই যে বিরাট পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে সেই নিয়ে। কারণ যে সাইকেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে এই বিস্ফোরক যে রাস্তায় পাচার হতো সেই পুরো বিষয়টি দেখতো সাইকেল, অর্থাৎ এর নিরাপত্তা ব্যবস্থা কোনো পুলিশ ধরবে না, পুরো বিষয়টা এই সাইকেল দেখতো। সেই বিষয়টি তদন্ত করছে এখন এনআইএ এবং এই যে বিস্ফোরক আজকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক, হয়তো এনআইএ এর তদন্তটা নিতে পারে বলে আমরা জানতে পারছি। কারণ এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, কিন্তু পুলিশের সন্দেহ যে এই ঝাড়খণ্ড লাগোয়ায় এই জায়গায় এখানে এগুলি মজুত করা হয়েছিল এবং এগুলি পুলিশের একটা অংশ বলছে এগুলো পাথর খাদানে বিস্ফোরণে ব্যবহার হয়ে থাকে, কিন্তু এখন পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ধন্যবাদ। লোকসভা ভোটের আগে এবার শাসক বিরোধী দুপক্ষেরই হাতিয়ার চোর স্লোগান। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার চোর স্লোগানকেই হাতিয়ার করলো তৃণমূল। চোর স্লোগান আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, লোকসভা ভোটের আগে শাসক বিরোধী দুপক্ষেরই হাতিয়ার চোর স্লোগান। পাড়ার মহিলাদের কাছে আবেদন, আপনারা যখন বাড়ি থেকে বেরোবেন তখন নিজের স্বর্ণালংকার বাড়িতে রেখে আসুন লকারের মধ্যে এবং বাড়িতে ভালো মতো তাড়া দিন। ব্যবসায়ীরা আজকে নিজের দোকানে বাড়তি নজর রাখবে। এই চোর দেখতে হত্যানোটা সারাদিন পিসি ভাইপো করতে থাকে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি এবং সোশ্যাল মিডিয়া সেল কর্তৃক জনস্বার্থে প্রচারিত। জনসাধারণের কাছে একটি বিশেষ ঘোষণা, আজকে জালসার মাটিতে আসছে বাংলার সব থেকে বড় চোর, যাকে নারদাতে পেপারে মুড়ে বাগানিতে দেওয়া গেছে। এবং শুভেন্দু অধিকারীর চালসা সফরের মধ্যেই মাইকে প্রচার তৃণমূলের আইটি সেলের। নিজের স্বর্ণালংকার বাড়িতে রেখে আসুন লকারের মধ্যে এবং বাড়িতে ভালো মতো তাড়া দিন। ব্যবসায়ীরা আজকে নিজের দোকানে বাড়তি নজর রাখবে। এই চোর দেখতে হত্যানোটা সারাদিন পিসি ভাইপো করতে থাকে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি এবং সোশ্যাল মিডিয়া সেল কর্তৃক জনস্বার্থে প্রচারিত। জনসাধারণের কাছে একটি বিশেষ ঘোষণা, আজকে জালসার মাটিতে আসছে বাংলার সব থেকে বড়। আপনারা দেখতে পাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের আইটি সেলের তরফে এটি পোস্ট করেছেন। বাংলার সব থেকে বড় চোর আজ জলপাইগুড়ি জেলার সুন্দরী চালসাতে উপস্থিত হয়েছে। এই পোস্ট করেছেন মিডিয়া আইটি সেলের চেয়ারপারসন দেবাংশু ভট্টাচার্য এবং ইতিমধ্যেই সেই ভিডিওটি রেখেছি আপনাদের সামনে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পাল্টা চোর স্লোগানকে হাতিয়ার করল তৃণমূল। তখন নিজের স্বর্ণালংকার বাড়িতে রেখে আসুন লকারের মধ্যে এবং বাড়িতে ভালো মতো তাড়া দিন।